হ্যালো এভরিওয়ান, স্কলার এডুকেয়ারের ম্যাটল্যাবের টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যারিথমেটিক অপারেশন ইন ম্যাটল্যাব। তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো যদি না দেখে থাকেন অবশ্যই আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। হাউ টু ইউজ ম্যাটল্যাব অ্যাজ এ ক্যালকুলেটর, এই বিষয়টি সম্পর্কে যদি আপনারা ডিপলি জানতে চান তাহলে পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে। আর ম্যাটল্যাব সম্পর্কে ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি সাকিব আছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। আপনারা টাইটেলে দেখতে পাচ্ছেন অ্যারিথমেটিক অপারেশনস উইথ স্কেলার্স। দ্য সিম্বলস অফ অ্যারিথমেটিক অপারেশনস আর, এখানে অপারেশনের নাম, সিম্বল, এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলগুলো আমরা ম্যাটল্যাব সফটওয়্যারে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, রাইট ডিভিশন, লেফট ডিভিশন, এক্সপোনেনশিয়েশন। এখানে আমাদের লেফট ডিভিশন যেটা আছে এটা আমাদের একটা নতুন। লেফট ডিভিশনটা বলতে কি বোঝায়? লেফট ডিভিশন ইজ দ্য ইনভার্স অফ দ্য রাইট ডিভিশন। তার মানে যদি 8 লেফট ডিভিশন 5 ইকুয়াল 5 ডিভাইডেড বাই 8। আমরা নেক্সট স্লাইডটি দেখব। নেক্সট স্লাইডে আমরা দেখব অর্ডার of precedence. Matlab executes the calculation according to the order of the precedence displayed below. The order is the same as the Matlab in calculators. Precedence. Firstly, Matlab execute করে parenthesis, অর্থাৎ বন্ধনীর ভিতরে যে কাজগুলো থাকবে সেগুলো ম্যাটল্যাব সবার আগে এক্সিকিউট করবে। সেকেন্ডলি, এক্সপোনেনশিয়েশন। থার্ড, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। ফোর্থ, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। চলুন ম্যাটল্যাব সফটওয়্যারটি ওপেন করে এর অপারেশনগুলো কিভাবে প্র্যাকটিক্যালি করা যায় আমরা সেটি ডিটেইলস দেখব। ম্যাটল্যাব সফটওয়্যারটি ওপেন করেছি, আপনারা স্ক্রিনে ম্যাটল্যাব এখানে কমান্ড উইন্ডোটা দেখতে পাচ্ছেন। আমরা এখানে এখন আমরা এক্সাম্পলগুলো দেখব কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায় সেগুলো আমরা এখন আলোচনা করব। 8 plus 5 enter 13, 8 minus 5 enter 3, 8 times 5 enter 40, 8 right division 5 enter 1.600, 8 left division 5 enter 0.6250। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, 8 রাইট ডিভিশন 5 মানে 8 ডিভাইডেড বাই 5, আর 8 লেফট ডিভিশন বাই 5 মানে কি 5 ডিভাইডেড বাই 8। দেখুন 5 ডিভাইডেড বাই 8 করলেও আমরা সেম অ্যান্সারটাই পাবো। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এখানে লেফট ডিভিশন হচ্ছে রাইট ডিভিশনের ইনভার্স প্রসেস। আমরা এখন দেখব পাওয়ার অপারেটর। 8 এটা আমার পাওয়ার অপারেটর, 5 a টু দি পাওয়ার 5 ইকুয়াল, এটা আমার অ্যান্সার। সেম ভাবে আমরা এই অপারেটরগুলো ইউজ করে ম্যাটল্যাবের যে ক্যালকুলেশন রয়েছে বা ম্যাটল্যাবকে আমরা ক্যালকুলেটরের মতো করে ইউজ করতে পারি। আমরা এখন এই ম্যাটল্যাবের কমান্ড উইন্ডোটা ক্লিয়ার করতে চাই, এই জন্য আমরা সিএলসি কমান্ড ইউজ করব। স্কেলারগুলো আমরা অ্যারিথমেটিক অপারেশনগুলো করলাম, এগুলো আমরা ভ্যারিয়েবল ব্যবহার করেও করতে পারি। যেমন a ইকুয়াল 6 প্লাস 5 এটার 11, এখানে a ভ্যারিয়েবলের ভ্যালুটা 11 এক্সিকিউট করতেছে। এখন যদি আমরা আবার a ইকুয়াল 8 মাইনাস 5 এন্টার করি তাহলে a ইকুয়াল 3, তাহলে আমরা এখানে a ইকুয়াল a ভ্যারিয়েবলের ভ্যালু 3 এক্সিকিউট করবে। সেম ভাবে যদি আমরা b ইকুয়াল 4 টাইমস 6 করি দেন এন্টার b ইকুয়াল টু 24। এইভাবে আমরা ভ্যারিয়েবল ইউজ করে আমাদের এই ম্যাটল্যাবের যে বেসিক অ্যারিথমেটিক অপারেশনগুলো রয়েছে এগুলো আমরা করতে পারি। এখন দেখব এই যে প্রিডিফাইন্ড কমান্ডগুলো রয়েছে, প্রিডিফাইন্ড কমান্ডগুলোর সাথে কিভাবে আমরা অপারেশনগুলো করতে পারি সেগুলো দেখব। তার আগে আমরা কিছু দুইটা ভ্যারিয়েবলে ভ্যালুগুলো অ্যাসাইন করব। যেমন b ইকুয়াল 5 সেমিকোলন এন্টার, c ইকুয়াল 9 সেমিকোলন এন্টার। তার মানে এখানে b এর ভিতরে আমাদের 5 ভ্যালুটি অ্যাসাইন হয়েছে, c তে 9 ভ্যালুটি অ্যাসাইন রয়েছে। আমরা এখন এখানে d ভ্যারিয়েবল ইকুয়াল p প্লাস, এটা একটা প্রিডিফাইন্ড কমান্ড, ফার্স্ট ব্র্যাকেট b কমা c। এখানে আমরা যদি এখন এন্টার করি এখানে b প্লাস c অ্যাডিশন করে যেটা হবে সেটা আমার এখানে d তে অ্যাসাইন করা হবে। এন্টার করলাম, তাহলে b প্লাস 5 ইকুয়াল b প্লাস c ইকুয়াল 14। এখানে তাহলে d এর ভ্যালুটা 14 এক্সিকিউট করবে। সেম ভাবে যদি মাইনাস অপারেটরে এখানে প্রিডিফাইন্ড কমান্ড ইউজ করি তাহলে e ভ্যারিয়েবল ইকুয়াল মাইনাস ফার্স্ট ব্র্যাকেট b কমা c ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এন্টার করি তাহলে b মাইনাস c করলে যা ফলাফলটা আসতো সেটা এই কমান্ড উইন্ডোতে এক্সিকিউট করবে এবং সেটাই করছে এখানে e ইকুয়াল মাইনাস 4। সেম ভাবে আমরা যদি মাল্টিপ্লিকেশন করতে চাই, আমরা একটা ভ্যারিয়েবল f ইকুয়াল টাইমস ফার্স্ট ব্র্যাকেট b কমা c এন্টার করি তাহলে আমরা এখানে দেখে দেবো 45। আমরা 5 আর 9 আমরা যদি গুণ করি তাহলে 45 পাবো, এটা এখানে
শো করতেছে। সেম ভাবে যদি আমরা পাওয়ারের কাজ করতে চাই তাহলে আমরা একটা ভ্যারিয়েবল x ইকুয়াল পাওয়ার b কমা c ফার্স্ট ব্র্যাকেট ক্রস আমরা যদি এখন এন্টার করি তাহলে এখান থেকে b টু দি পাওয়ার c করলে যেটা হতো সেটা আমরা এখানে শো করতেছে। এইভাবে আমরা এইসব প্রি ডিফাইন্ড কমান্ড গুলো ইউজ করে ম্যাটল্যাবের যে বেসিক অ্যারিথমেটিক অপারেশন গুলো রয়েছে এই অ্যারিথমেটিক অপারেশন গুলো আমরা করতে পারি। আমরা এখন দেখব অর্ডার অফ প্রেসিডেন্স নিয়ে। আমরা যখন অনেকগুলো অপারেটর একসাথে ব্যবহার করবো তখন কোন অপারেটরটি আগে এক্সিকিউট করবে সেটা আমরা এখন আলোচনা করবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4 + 5 / 2। এখানে আপনার ম্যাটল্যাব সর্বপ্রথম 5 / 2টা এক্সিকিউট করবে, দেন অ্যাডিশন এক্সিকিউট করবে। আমরা যদি এখন এন্টার প্রেস করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 6.5 ব্র্যাকেটের ভিতরে 7 + 3 / 2। এখানে ম্যাটল্যাব সর্বপ্রথম 7 + 3 কে এক্সিকিউট করবে, দেন ডিভাইডেডটা এক্সিকিউট করবে, কারণ অর্ডার অফ প্রেসিডেন্ট অনুসারে প্যারেনথেসিসের ভিতরে যেটা থাকে সেটাকে সর্বপ্রথম এক্সিকিউট করা হয়, তারপরে ডিভাইডেডটা এক্সিকিউট করা হবে। আমরা যদি এখন এন্টার প্রেস করি এটা শো করবে 5। এবার যদি আমরা এটা দেখি 8 + 7 / 4 + 6, এক্ষেত্রে আগে কোনটা এক্সিকিউট করবে? সর্বপ্রথম এক্সিকিউট করবে 7 / 4, তারপর অ্যাডিশনাল কাজগুলো এক্সিকিউট করা হবে। দেন আমরা যদি এখন এন্টার করি এটা অ্যান্সার আসবে 15.75। এবার আমরা দেখবো পাওয়ার আর ডিভাইডেড অপারেটর যদি একসাথে থাকে তাহলে কি করব। এখানে দেওয়া আছে 5 টু দি পাওয়ার 4 / 2। এখানে ম্যাটল্যাব সর্বপ্রথম 5 টু দি পাওয়ার 4টা এক্সিকিউট করবে, দেন ডিভাইডেড এক্সিকিউট করবে। আমরা যদি এন্টার প্রেস করি অ্যান্সার আসবে 312.5। সেম ভাবে এবার আমরা যদি পাওয়ার, ডিভাইডেড এবং প্লাস অপারেটর যদি একসাথে ইউজ করি তাহলে কোনটা আগে এক্সিকিউট করবে? সর্বপ্রথম এক্সিকিউট করবে এক্সপোনেনশিয়েশন বা পাওয়ারের যে অপারেটরটা রয়েছে সেটা আগে এক্সিকিউট করবে। যেমন 11 টু দি পাওয়ার 2 আর 25 টু দি পাওয়ার 0.3, এই দুটো আগে এক্সিকিউট করবে, দেন ডিভাইডেডটা এক্সিকিউট করবে এবং সবশেষে প্লাসটা এক্সিকিউট করা হবে। আমরা যদি এখন এন্টার প্রেস করি তাহলে সেটা অ্যান্সার আসবে 42.95। আমরা স্লাইডে যে অর্ডার অফ প্রেসিডেন্স নিয়ে আলোচনা করছিলাম সেই রুল ফলো করে ম্যাটল্যাব এই ক্যালকুলেশন গুলো করে থাকে। এখন আমরা দেখব ম্যাট্রিক্সে কিভাবে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন করা হয় থাকে। যদিও আমরা ম্যাট্রিক্সের টিউটোরিয়ালে আমরা এটা আরো বিস্তারিতভাবে আলোচনা করব, তবুও আমরা আজকে একটু আমাদের এই অ্যারিথমেটিক অপারেশনে একটু আলোচনা করব। এখানে আমরা দুটো ম্যাট্রিক্স নিয়েছি, আমরা এখন এই দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন এবং সাবট্রাকশন করব। a + b এন্টার। আমরা এই দুটো ম্যাট্রিক্সের আমরা যোগ করে দেখলাম যেটা অ্যান্সার হয়েছে সেটা এখানে শো করতেছে। সেম ভাবে আমরা a সাবট্রাকশন b এন্টার, দুটো সাবট্রাকশন করলে যা হবে সেটা এখানে শো করতেছে। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আমরা আগামী টিউটোরিয়ালে হাউ টু ইউজ ম্যাটল্যাব অ্যাজ এ ক্যালকুলেটর এটা সম্পর্কে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। বিল্ট ইন ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, রাউন্ড ফাংশন রয়েছে যেগুলো আমাদের ম্যাটল্যাবের বেসিক অ্যারিথমেটিক অপারেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো নিয়ে আপনাদের সাথে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আর আমার টিউটোরিয়ালটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।